দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে লাইভে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন মাগুরার তৃতীয় শ্রেণীর ছাত্রী আসিয়ার উপর পাশবিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন সিলেট জেলা মহিলা দলের পক্ষ থেকে সেই মানববন্ধন করা হয়েছে। সেখানে মহিলা দলের নেতৃবৃন্দ তারা এখানে আছেন এবং এখানে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহমিনা রশিদ লুনা ভাবি আছেন। সেখানে এই মুহূর্তে তারা এখানে বক্তব্য দিচ্ছেন। আমরা বক্তব্যটা তাদের শোনার চেষ্টা করবো। যারা এখান থেকে লাইভে সংযুক্ত আছেন, লাইভটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ভাই দুইজনে ধরিলেন, বাকি সবে ক্যামেরা ধরিলেন, দুইজনে ধরিলেন সব। মাইক্রোফোন সব দিয়া একটু পিছনে সরি, আমরা মাইক্রোফোন দিয়ে আমরা পিছনে সরি একটু। আমরা একটু পিছনে যাই সবাই। আজকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা মানববন্ধন করছেন আসিয়ার উপর যে নির্যাতন করা হয়েছে এর প্রতিবাদ। আপনি আজকে এই মানববন্ধন থেকে তত্ত্বাবধায়ক সরকারকে কি বার্তা দিতে চান, কি বলতে চান? আমি আসলে নারী ধর্ষণ বা শিশু ধর্ষণের ঘটনা দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটা প্রচলিত মানে নিয়মের মতো হয়ে গেছে আর কি। তো এটা এখন এত পরিমাণ বেড়ে গেছে। বাড়ার কারণ হচ্ছে যে আপনার আসলে বিচার হয় না, সুষ্ঠুভাবে বিচার হয় না। দেখা যায় যে যারা অপরাধী থাকে তারা আইনের ফাঁক ফকর দিয়ে অথবা কোনো প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তারা আসলে বেরিয়ে আসে, তো এদের বিচার হয় না। তো আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারকে মুক্ত করতে পেরেছি। আমাদের এই বর্তমানে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়া যে সমাজের কোনো বৈষম্য থাকবে না, সেখানে নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না। কিন্তু আমরা কথাই বলি, নারী অগ্রগতির কথা বলছি, আমরা নারী উন্নয়নের কথা বলছি, তারপরে নারীদের অংশগ্রহণের কথা বলছি বিভিন্ন জায়গায়। কিন্তু আমাদের আসলে এই যে আগের যে মন মানসিকতায় যে মানুষের নারীদের প্রতি, নারী গৃহকর্মীদের প্রতি অত্যাচার অথবা এই যে ধর্ষণ, বিশেষ করে ধর্ষণ এবং শিশু ধর্ষণ একটা জঘন্যতম অপরাধ, ঘৃণ্য অপরাধ। এই ধরনের অপরাধ এত দৃষ্টান্তমূলক শাস্তি তার হওয়া উচিত এবং খুব দ্রুতই, এবং যাতে কোনো অবস্থাতে সে আইনের ফাঁক ফকর দিয়ে বের হয়ে না যেতে পারে, এবং খুব দ্রুত সময়ে এটা উপস্থিত একটা সিদ্ধান্তের মাধ্যমে এটার জন্য এমন আইন করা হোক যাতে এটা মানে অন্তত পক্ষে 15-20 দিন বা বড় জোর 1 মাসের মধ্যে শাস্তি নিশ্চিত হয়। যাতে সে ধরনের যদি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা হয় কয়েক জায়গায়, তাহলে আমি মনে হয় যে এ ধরনের অপরাধ কমে আসবে। দর্শক, এই মুহূর্তে আসলে আমরা আছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে মাগুরা তৃতীয় শ্রেণীর ছাত্রী আসিয়ার উপর পাশবিক নির্যাতন, ছাত্রী, দেশবাসী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন সিলেট জেলা মহিলা দলের নেতৃবৃন্দ তারা এই মুহূর্তে অংশগ্রহণ করছে। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা তাহমিনা রশিদ লুনা ভাবি আছেন সেখানে, এবং উনি একটু আগে বক্তব্য রাখছেন। আমরা সেটি আসলে তুলে ধরার চেষ্টা করছি। আসলে আমরা দেখতে পাচ্ছি শিশু থেকে শুরু করে বৃদ্ধ মহিলা সহ আসলে ধর্ষণের শিকার হচ্ছেন। তারই প্রতিবাদে
তারা আসলে আজকে সেই মানববন্ধনে অংশগ্রহণ করছেন এবং তারা দর্শকদের শাস্তি আসলে ফাঁসি তাদের দাবি করছেন। তো দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।